Welcome, my dear students and friends. Welcome to a new session of translation series in my English Helpmate YouTube channel. ট্রান্সলেশনের একটি নতুন ক্লাসে আমরা আবার আজকে বাংলা থেকে একটি অনুচ্ছেদ ইংরেজিতে ট্রান্সলেট করে দেখব। অনুচ্ছেদটি যথারীতি আমি বোর্ডে লিখে দিয়েছি, যার পিডিএফ লিংক তোমরা ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে নিও অথবা বোর্ডে যেটি লিখে দিয়েছি সেটি খাতায় নোট করে নিও। Let us start our class. দেখো প্রথম বাক্যটা কি বলেছে, কোনো কাজই কাজের দিক থেকে উঁচু বা নিচু নয়। তাহলে কোনো কাজই নয়, না কোনো কাজ, নো ওয়ার্ক। বোঝা গেল আমি সাবজেক্টটাকে কিভাবে করলাম, নো ওয়ার্ক, না কোনো কাজ। নো ওয়ার্ক ইজ উঁচু বা নিচু, কি হবে, ইজ superior or inferior. No work is superior or inferior কাজের দিক থেকে। আমরা এটাকে ভাবানুবাদ করব, in itself। কাজের দিক থেকে বলতে গেলে আমাদের কি বলতে হতো, from the angle of the work, না বলে in itself। বোঝা গেল, no work is superior or inferior in itself। লিখে নাও। পরের বাক্যটা কি বলছে দেখো, কোনো কাজকে উঁচু বা নিচু বিবেচনা করাটা সম্পূর্ণ ভুল। তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি, ইট ইজ, এটা হয়, ইট ইজ অ্যাবসলিউটলি রং, ইট ইজ অ্যাবসলিউটলি রং, এটা হয় সম্পূর্ণ ভুল, ইট ইজ অ্যাবসলিউটলি রং। টু, বিবেচনা করা, কনসিডার, it is absolutely wrong to consider কোনো কাজ, any work, উঁচু বা নিচু, as high or low। তাহলে কি হলো, it is absolutely wrong to consider any work as high or low। বোঝা গেল, লিখে নাও। পরের বাক্যটা কি বলছে দেখো, কাজ কাজই, খুব সোজা, ওয়ার্ক ইজ ওয়ার্ক, কাজ কাজই, ওয়ার্ক ইজ ওয়ার্ক। তারপরে বাক্যটা দেখো, কোনো কাজকে উঁচু বা নিচু বিবেচনা করাটা সম্পূর্ণ ভুল। কিভাবে সাজাবো, এটা হয় ভুল, ইন্ট্রোডাক্টরি ইট দিলাম, ইট ইজ রং, বা সম্পূর্ণ ভুল বলেছে, ইট ইজ অ্যাবসলিউটলি রং। কি রং, বিবেচনা করা, টু কনসিডার, ইট ইজ অ্যাবসলিউটলি রং টু কনসিডার, এটা হয় সম্পূর্ণ ভুল। কি ভুল, বিবেচনা করা, কোনটাকে বিবেচনা করা, কোনো কাজকে উঁচু বা নিচু, কনসিডার এনি ওয়ার্ক, যে কোনো ওয়ার্ক, যে কোনো কাজ, অ্যাজ হাই অর লো, উঁচু বা নিচু বিবেচনা করা সম্পূর্ণ ভুল। বোঝা গেল, লিখে নাও। কাজ মানেই হলো মর্যাদা, ওয়ার্ক itself is dignity, ওয়ার্ক itself is dignity, কাজ মানেই হলো মর্যাদা। বোঝা গেল, লিখে নাও। দেখো পরের বাক্যটা কি বলছে, প্রত্যেক কাজের সঙ্গে কিছুটা মর্যাদা জড়িত। কিভাবে শুরু করব, এখানে আমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, তাই তো। সাবজেক্ট যদি খুঁজে না পাই তাহলে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট আনতে হবে। তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আসি, দেয়ার ইজ সাম ডিগনিটি,
সেখানে রয়েছে কিছুটা মর্যাদা। There is some dignity জড়িত, attached to every word। বোঝা গেল কিভাবে করলাম? সাবজেক্ট কি, আমরা মর্যাদাকে সাবজেক্ট করছি, কিন্তু তার আগে আমাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার আনতে হচ্ছে। দেয়ার ইজ সাম ডিগনিটি অ্যাটাচ টু এভরি ওয়ার্ক। বোঝা গেল? লিখে নাও। দেখো পরের বাক্যটা অনেকটা বড় বাক্য। যে কারো পক্ষে এটা চিন্তা করা অযথার্থ হবে যে কোনো একটি বিশেষ কাজ অসম্মানকর বা তার পদমর্যাদা অপেক্ষা নিচু স্তরের। প্রথমে আমরা এইটুকুন অংশের ট্রান্সলেশন করি। যে কারো পক্ষে এটা চিন্তা করা অযথার্থ হবে যে, ইট উইল বি অযথার্থ। দেখো এখানে আমরা ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে এলাম, এটা হবে অযথার্থ। বোঝা গেল? ইট উইল বি অযথার্থ কি হবে? ইমপ্রপার। ইট উইল বি ইমপ্রপার যে কারো পক্ষে, ফর এনিবডি। It will be improper for anybody. It will be improper for anybody. এটা চিন্তা করা। To think that. Think চিন্তা করা যে। It will be improper for anybody to think that. এটা যে কারো পক্ষে অযথার্থ হবে চিন্তা করা যে কি কোনো একটি বিশেষ কাজ অসম্মানকর। It will be improper for anybody to think that. এটা হবে অযথার্থ। It will be improper for anybody যে কারো পক্ষে to think that চিন্তা করা যে কোনো একটি বিশেষ কাজ a certain work, a certain work is dishonoring, অসম্মানকর। অসম্মানকর কি? dishonoring। কোন একটি বিশেষ কাজ অসম্মানকর। a certain work is dishonoring বা তার পদমর্যাদা অপেক্ষা নিচু স্তরের, or below his status। নিচু স্তরের জন্য কি করব? নিচু, বিলো, তার পদমর্যাদা, বিলো হিজ স্ট্যাটাস। বোঝা গেল? তাহলে কি লিখলাম? It will be improper for anybody to think that a certain work is dishonoring or below his status। বোঝা গেল? লিখে নাও। দেখো পরের বাক্যটা কি বলেছে? সব রকমের কাজই হলো সম্মানজনক। একটা হাইফেন দিয়ে শ্রমের মর্যাদা বলতে এটাই বোঝায়। তাহলে আমরা এটিকে ঘুরিয়ে বলতে পারি কি? শ্রমের মর্যাদা বলতে এটাই বোঝায় যে সব রকমের কাজই হলো সম্মানজনক। কিভাবে লিখবো দেখো, দা ডিগনিটি, মর্যাদা, ডিগনিটি অফ লেবার, শ্রমের মর্যাদা, means that the dignity of labor means that মানে হলো শ্রমের মর্যাদা বলতে এটাই বোঝায় যে সব রকমের কাজই হলো সম্মানজনক। every kind of work, সব রকমের কাজ, is সম্মানজনক, dignified। The dignity of labor means that every kind of work is dignified। বোঝা গেল? লিখে নাও। আশা করি আজকের ট্রান্সলেশনের ক্লাসটি করে তোমাদের ভালো লেগেছে। তোমরা বাড়িতে ট্রান্সলেশন প্র্যাকটিস করছো এবং নিজেরাই
বাংলা থেকে ইংরাজিতে অনুচ্ছেদ ট্রান্সলেট করতে শিখে গেছো। এইভাবে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে থাকলে তোমরা নিজেরাই বাংলা থেকে ইংরাজিতে অনুচ্ছেদ ট্রান্সলেট করতে পারবে এবং নিজেরাই ইংরাজিতে কিছু লিখতে পারবে। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।